আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এদি হাসান অনেক ভালো আছি। তো যাই হোক, সকাল সকালেই আজকে বের হবো। আজকে গাড়িটা রাত্রেবেলা এখানে রাখছিলাম, এখন কিন্তু ইনশাল্লাহ গাড়ি নিয়ে বের হতে হবে। গাড়ি কিচ্ছু করতে হবে না, শুধু এইখান থেকে আমাদের পার্কিংয়ে যাবো। যাওয়ার পরে হচ্ছে যে গাড়িটার ভিতরে হালকা পাতলা সুন্দর করে একখানে একটা মোজ দিয়ে নিতে হইব, কারণ অনেক ময়লা হয়েছে। বিয়ের টিপ মারছিলাম, এই জন্য ময়লা হয়েছে। তবে যেহেতু 2-3 দিন তো মানে 2-3 যাবৎ ঠিকভাবে ঘুমাইতে পারতেছে না, আমি কথা বলতে পারতেছি না ওইভাবে, মানে ঘুমে আর কি অন্যরকম অবস্থা। তো আরো 1 ঘন্টা আগে ওঠার কথা ছিল, অলরেডি আমি কিন্তু 1 ঘন্টা কিন্তু লেট করে ফেলছি। এই জন্য রাত্রেবেলা যা পরে ঘুমাইছিলাম নর্মাল পরিবেশ, ওইভাবে বেরোলাম, স্যান্ডেল পরে বেরোলাম। কি করবো ভাই, অনেকটা লেট করে ফেলছি, তাড়াহুড়োর মধ্যে পড়ে গেলাম। ঘুম ছাড়তে ইচ্ছা করলো না, মনে চাইলো আর একটু ঘুমাই। মানে খুব খারাপ লাগলো আর কি ভাই, খুব খারাপ লাগলো আর কি। তো যাই হোক, তো চলেন বিসমিল্লাহ বলে গাড়িটা নিয়ে বের হই। তো আজকে কিন্তু আমরা 3 গাড়ি কিন্তু যাব। আর আমার গাড়ি মোটামুটি একটু ময়লা হয়েছে, এই জন্য হচ্ছে আমার গাড়ি পার্কিংয়ে নিয়ে খুব সুন্দর করে একটু ওয়াশ দিতে হবে। জাস্ট ম্যাট যেগুলো আছে দেন ওগুলা মানে বাড়ি দিয়া মোজ দিয়ে একদম একটু পরিষ্কার করে নিতে হবে। তাছাড়া আর কোনো কিছু করবো না, মানে তাছাড়া কোনো কিছু করার সময় নাই আর কি, মানে কোনো কিচ্ছু করার সময় নাই। এমনি অনেক লেট করে ফেলছি, একদম সাধারণভাবে বেরিয়ে যাচ্ছি। মানে হায়েস্ট গাড়ি নিয়ে আসলে এইভাবে আমি কখনো বেরোই না, আজকে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যাচ্ছি। আর মাথায় তেল দিয়েছিলাম, এই জন্য হচ্ছে যে তেল সাইড দেয়া পড়ছে। মাথায় আসলে তেল দেয়, আসলে মাথায় তেল দেয় চুলের জন্য, তা না হলে তেল দিতাম না। তো দেখি আল্লাহ বর্ষা। তো চলেন সকাল সকাল একটু টাইনা যাই, একটু দ্রুত যাই, যায় আমাদের পার্কিংয়ে যায় খুব সুন্দর করে মানে ক্লিন করে নিতে হইব। গোষ্ঠী মারছে, কারণ হইতেছে যে পরিষ্কার না থাকলে আসলে একটা জিনিস দেখতে খারাপ লাগে। যা শুধু গ্লাস গুলা মুছ দিয়ে একটু ক্লিন করে নিতে হইব, ভারী তেমন কোনো কাজ করতে হইব না, শুধু গ্লাস গুলো একটু মুছ দিয়ে নিবো। রাত্রেবেলা চাইছিলাম একটু পরিষ্কার করে রাখতে, পরে ভাবলাম রাত্রে তো ঘুমাইতে হবে, আইসা দেয় না, শরীরটা ভালো লাগলো না, অমনি ঘুমাই পড়ছিলাম। এই জন্য সকালে ভরসা করছি। তো চলো আল্লাহ ভরসা, রাস্তা ফাঁকা আছে আমাদের পার্কিং এ, খুব তাড়াতাড়ি দ্রুত ঢুকে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি পাম্পে চলে আসলাম। কিন্তু আজকে পাম্পে যেখানে আছি, এই যে হাই প্রেসার পাম্পে আছি, এই যে ভাই পাশে নেই, লুঙ্গি মুঙ্গি ছায় আমার পিন্ধাই পড়ছেন মিয়া। গাড়ির জন্য পাম্পের লোকেরা মাঝে মাঝে যে মার্কেটিং করে, গোষ্ঠী মারা দিলাম না একদিন, ম্যানেজারটা করেছিলাম। হ্যাঁ আসলে গোষ্ঠী মারা দিতাম ভাই, ওর অবস্থা পরে হয়েছে ভাই। আসলে এই পাম্পের ঝামেলা হয়েছিল একদিন ভাই, কি গোষ্ঠী মারা দিতাম। আর এই যে আমাদের শহীদুল ভাই খায়া নিয়ে একদম ফ্রেশ টুমটুম হয়ে গেছে গা। চলেন যাই, এই যে ভাই খাইতেছে শহীদুল ভাই, একটু দেন। তো যাক কুরবানের ঈদে আসলে মানে আমরা সকাল থেকে কিন্তু কোনো কিছু খাবার খাই নাই। ঢুকে দিচ্ছে না ভাই, ঠান্ডা খান দেবো না, ঝামেলা করেন না, ভিডিও দিতে ঝামেলা করেন না। তো যাক মানে হচ্ছে যে আমাদের হোটেল সব বন্ধ, সকাল থেকে এখন কোনো কিছু খাইতে পারি নাই। এই যে এই পাম্পের সাথে এখানে একটা দোকান আছে, এখানে আমরা হালকা পাতলা মানে সকালে নাস্তা করে নিলাম টুকটাক, মন মতো খাইতে পারলাম না, পুরো একবারে গোষ্ঠী মারা দিছে ভাই। বাসা যাবো না ভাই, অন্য একদিন ভাই যাবো, অন্য একদিন যাবো ভাই, অন্য একদিন না ভাই, না না ভাই, না অন্য একদিন যাবো ভাই, না 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 ভাই, অন্য একদিন যাবো যান। হ্যাঁ এটার মতো পিলার দিয়ে নিয়ে যান গা, দেয় তো দিছি নিয়ে যান গা, আমরা দিয়ে দিছি ভাই, আমরা নিয়ে যান কাটাই কাটুকা ছায় আমার পিন্দে মিন্দে মিয়া আয় পড়ছেন মিয়া। ঠিক আছে যান, ওকে যান, হ্যাঁ খুলে দেন ভাই টান দিয়া। তো যাই হোক, চলেন আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপরে ইনশাল্লাহ পাম্পে থেকে বেরোয় চলে যাবো। তো যাই হোক 3টা গাড়ি এক জায়গা থেকে হচ্ছে গ্যাস নেওয়া হয়েছে, এই জন্য 3 গাড়ি একসাথে যাচ্ছি। তবে আমি সবার আগে চলে আসছি, বললাম যে আমি যেখান দিয়ে যাই এই জায়গায় কি জ্যাম লাগছে না কি জায়গা, তো ব্যাপার না, হালকা পাতলা একটু জ্যাম, তো মাঝখানে লাইনে ঢুকে যাইতে হবে আমাদের। এখানে শুধু ওই যে লোকাল বাসটা জ্যাম লাগায় রাখছে। তবে আমরা 3 গাড়ি যাইতেছি আজকে যাব হচ্ছে নরসিংদী শিক্ষা চত্বর, তার আশেপাশে কোনো একটা জায়গা। ঈদের কিছুদিন আগে আমি গিয়েছিলাম ওই জায়গায়, আমি একা গিয়েছিলাম। আমি যাওয়ার পর ওনাদের বাড়িঘর, যেহেতু বিয়েতে যাইতেছি, ওনাদের বাড়িঘর সব কিছু দেখে আসছি অ্যান্ড সব কিছু চিনি, এজন্য আমাকে বললো যে শুরু থেকে তুমি আগে যাও,
প্রথমে পাম্পে ওনারা আগে চলে আসছে, আমার গাড়িতে লুক উঠতে লেট করছে, এই জন্য আমি সবার পিছনে আসছি। পরে পাম্পে থেকে আমাকে আগে দেওয়া হয়েছে। তো আজকে যাইতেছি হচ্ছে নরসিংদী শিক্ষা চত্বর। তো কোন দিক দিয়ে যাইতেছি যদি আমি বলি, বর্তমানে আছি গাজীপুর জয়দেবপুর দিকে যাচ্ছি, গাজীপুর চৌরাস্তা থেকে। তবে এইখান দিয়ে হচ্ছে আমরা ইটেখলা দিয়ে একদম নরসিংদী চলে যাব। জানি না রাস্তাঘাটটা কেমন, ঈদের আগে গিয়েছিলাম তখন রাস্তা মোটামুটি মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। রাস্তা দুই পাশে খুব বন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তাটা একটু আঁকা বাঁকা আছে, শুধু একটু পর মাঝে মধ্যে ডান্স করে, মানে হাবুডুবু খায় আর কি গাড়ি, মানে রাস্তা হচ্ছে উঁচা নিচা, এই জন্য মানে গাড়ি বাউন্স করে আর কি, নিচ থেকে উপরের দিকে বাউন্স করে। তো যাই হোক, ওনারা বললো ঠিক আছে এদিক দিয়ে চলে যায়, এদিক দিয়ে গাছ হবে নাকি সবাই বলতেছে, আমার যে যাত্রী সবাই বললো যে এদিক দিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড আমি বলছি এখান দিয়ে যাব। তবে ঈদের আগে যখন আমি প্রথম ওনাদেরকে নিয়ে গেছিলাম, ওনাদেরকে এইখান দিয়ে নিয়ে গেছিলাম, এইখান দিয়ে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, জ্যামজট নাই। এজন্য বললো যে ভাই এইখান দিয়ে যাও, ঢাকা টঙ্গী দিয়ে ভিতর দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখান দিয়ে দূর হলেও রাস্তাঘাটগুলো খুবই ভালো আছে, দেখতে খুব সুন্দর লাগে, গ্রামের ভিতর দিয়া অসাধারণ লাগে দেখতে। পরে সবাই মিলে নিয়ত করলাম এইখান দিয়ে যাব। তো ইনশাল্লাহ এইখান দিয়ে যাইতেছি। তো সামনে গাজীপুর জয়দেবপুর শিববাড়ি মোড়, তো রেল ক্রসিংয়ে হালকা পাতলা জ্যাম থাকে। আজকে জ্যাম আছে কিনা মনে হয় না, আজকে পুরো জ্যাম পাবো, ঠিক নাই। তো ডান পাশে হচ্ছে বাংলাদেশের ধান কৃষি গবেষণা, এটা আর কি। তো চলেন যাই দেখি। আজকে আমরা যেহেতু 3টা গাড়ি আসছি, তবে আমি পিছনে পড়ে গেছি এই রুটে ঢোকার পরে। ওনারা সবাই বলতেছে যে ভাই রাস্তাটা আমিও চিনি। 2 গাড়ি যেহেতু আসছি, যেহেতু আতিক ভাই আমাকে বলতেছে মেহেদি তুই আস্তে ধীরে যা, তোর তো তাড়াহুড়া নাই, কারণ আমার গাড়িতে সামনে পিছনে বডি কিট করা, কারণ একটু উঁচা নিচে হইলেই সামনে টাচ করে বেঁচে যাবে। এজন্য প্রাইভেট কারটা আমার পিছনে আছে, কারণ উনি আসলে মূলত আমার সাথে যাইতেছে। আর একটা হাইস যে কালো গাড়িটা ছিল, দেন ওইটা লাফাইতে অলরেডি আমার অনেক আগে চলে গেছে। ওনার নাকি অনেক ক্ষুধা লাগছে, এজন্য উনি আমাকে পিছন থেকে বারবার ফোন দিতেছে, মানে আমাকে ফোন দিতেছে, আমি গাড়ি খুব দ্রুত চালাই যাইতেছি না কেন, একদম ধীরে স্থির যাইতেছি কেন, মানে এসব জিজ্ঞাসা করলো। আমি পরে বললাম যে ভাই আপনি সোজা যাইতে থাকেন, যাওয়ার পরে আপনারা চা টা কফি টফি খাইতে থাকেন, সামনে গিয়ে দাঁড়াইতে থাকেন, আমি ইনশাল্লাহ ওনাদেরকে নিয়ে একদম ঠান্ডা মাথায় একদম রিল্যাক্সে আসতেছি। পরে ওনারা তো এক গাড়ি আমার উপরে খুব রাগ, কিন্তু আমার গাড়ির প্যাসেঞ্জার বলতেছে না ভাই আপনি যেভাবে যাইতেছেন এটা ঠিক আছে, ওনারা যেভাবে যাইতেছে ওনারা ওনাদের ভাবে চলে যাক, আপনার যাওয়ার দরকার না, আপনি আপনার ভাবে যান। পরে বললাম যে হ্যাঁ আমি আসলে ওই জোরে গাড়ি চালাইতে পারি না, আমি ওনাদের সাথে যাইতে পারবো না, ওনারা প্রয়োজন হলে আমার সর্বোচ্চ 10-15-20 মিনিট আগে যাইতে পারবে, যাক সমস্যা নাই, আমি আমার ভাবে যাইতেছি। তো যাই হোক, রাস্তাঘাটগুলো বেশ ভালো লাগতেছে, দুই পাশে আম বাগান, লিচু বাগান বা বিভিন্ন জাতের ফুল, মানে ফলান্তি গাছ আছে এদিক দিয়া, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। মানে জায়গায় মানে এই দেখেন এই যে ট্রাক ড্রাইভারটা কত সুন্দর করে বসে আছে, ঘুমাইতেছে, মানে এই দিক দিয়ে জায়গায় মানে যে আসলাম, কত সুন্দর মানে মেইন রোডের সাথে মানে ফলের মানে রাস্তার সাথে ফল বিক্রি করতেছে, পেঁপে, আম, লিচু, যেহেতু সিজন চলতেছে, কাঁঠাল, এগুলাই আর কি দেখি নিয়ে বসে আছে। আমি ভাবছিলাম কিছু একটা খাবো, লিচু খুঁজলাম কিন্তু লিচু পাইলাম না, বাট লটকনের অভাব নাই। তো ওইখান থেকে 20 টাকা লটকন, হাফ কেজির মতো মনে হয় নিয়েছিলাম, 20 টাকা নিয়েছিল, একদমই দেশি লটকন, যেটা 50-60 টাকা কেজি বিক্রি করতেছে। আমি বললাম যে এত টাকাতে 60 টাকা নিবো না, আমি মাত্র 50 টাকা কেজি দেবো। পরে বললো হ্যাঁ তাহলে 1 কেজি দিয়ে দেই। পরে বললাম যে না আমাকে 20 টাকা দেন, মানে অল্প আমার জন্য শুধু জাস্ট। আর লটকনগুলো এত পরিমাণ চোখা ছিল, ওই যে গাড়িটা দেখছেন, বেশি একটা আসতে পারে নাই, তবে ওনারা দৈরা ফেলাইছি, ওনারা এখন আবার মাথা নষ্ট হয়ে যাবে, যাইতে থাকে ওনার মতো। তো যাই হোক, লটকন 20 টাকা লটকন নিয়ে সবাইকে একটা করে দিতে পারছি, ছোট তো এই জন্য সবাইকে একসাথে মিলে খাবার খেয়ে যাইতেছি। তো চলেন আল্লাহ ভরসা যাইতে থাকি, আজকে দেখা যাক। তো যাই হোক, অলরেডি আমরা কিন্তু নরসিংদী শহরের ভিতরে ঢুকে গেছি, কিন্তু এখানে একটা প্রবলেম ভাই, যে অটো বিশাল স্পিডে চালায়, রকেটের মতন চালা, এই অটোগুলা দেখে আমার খুবই ভয় লাগে। তো ঈদের আগে যখন আসছিলাম ভাই, এদিকটা যে জ্যাম ছিল, মানে গাড়ি নিয়ে ঢুকতেই পারি না, এরকম জ্যাম ছিল আর কি। তো এই যে মোড়গুলাতে বেশি প্রবলেম, এই যে এখন ডানে যেতে হবে আমাদের, তো এই মোড়গুলাতে বেশিরভাগ জ্যাম লাগে থাকে, চাপা রাস্তা, এক একটা অটো পুরা সোজা মানে রকেটের গতিতে আহে। তো নরসিংদীতে হচ্ছে এই অবস্থা। আর নরসিংদী সম্বন্ধে তো নতুন করে কোনো কিছু বলার নাই, নরসিংদী মানুষের শরীরে রক্ত অল টাইম গরম থাকে, দেখছেন এই যে দেখছেন কোন স্কুল পার হইলাম। তো যাই হোক, বর্তমানে কিন্তু নরসিংদী শহরের মধ্যে আছি, স্কুলের এখান দিয়ে যাচ্ছে হাটুবাঙ্গা টাওয়ার কোনো একটা জায়গা নরসিংদী শহরে। তো এখান দিয়ে সোজা কিন্তু আমাদের কিন্তু শিক্ষা চত্বর নিয়ে যাবে।
তো নরসিংদীতে কোনো ভালোবাসা মানুষ বা ভাই বাদা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে দ্রুত কমেন্টসে জানান এই রুটটার নাম কি, বাট আমি কোন জায়গায় আছি। যদি কেউ চিনে থাকেন অবশ্যই দ্রুত খুব কমেন্টস করে জানাবেন, কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আজকে 3 গাড়ি, এখন ওনারা 2 গাড়ি পিছনে পড়ে গেছে। গ্যাস পাম্পে একটা ঢুকছে, ঢুকার পরে তার নাকি হাগাখানা যাইতে হইব। হাগাখানা যাওয়ার পরে নাকি আমার আগায় যাইতে পারে না, এই জন্য আমি আগায় পড়ছি। 2টা গাড়ি অলরেডি আমরা পিছে পিছে, শুধু হাইস্টটা পিছনে আছে। আর এইখানে দেখেন কি একটা গাতা, ডরি করে গাতা মাঝখানে ফেলাই দিলাম, যেন আমার কোনো প্রবলেম না হয়, মাঝখান দিয়ে যাইতে পারি। কারণ কিছুদিন আগে এখান দিয়ে জ্যাম ছিল অনেক, কারণ যেহেতু এই দেখেন কি এমনি করে আহে ভাই, ডর করে যায়। মানে রাস্তার মাঝখানে খুঁড়া খাম্বা, বিশাল বড় খাম্বা, দেখছেন কি মানুষ এই দিক দিয়ে ভাই, রাস্তার মাঝখানে খাম্বা খুঁড়ি সাইড দিয়ে দিতে পারে নাই, কি করব, কারণ বাঙালি তো জায়গা দিতেছে না, এই জন্য মাঝখান দিয়েই ঢুকাই দিছে কারেন্টের খাম্বা খুঁড়ি। তো যাই হোক, অলরেডি চলে আসছি কাছাকাছি। এখানেই আমাদের কোনো একটা জায়গা লেট করতে হবে, অ্যান্ড এখান থেকে আমাদের লোক আসবে, ওনাদেরকে সবাইকে আগায় নিতে। দেখি উনি নাকি এখানে দাঁড়াইছে, আবার হালকা গাড়িটা বামে চাপায় দাঁড়াই, তারপরে উনি আসলে আমাদেরকে নিয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে এই যে পাতিলবাড়ি রোড, পাতিলবাড়ি রোড নরসিংদী। এই যে বিল্ডিংয়ে আজকে আমরা আছি, আর আমার গাড়ি এখানে রাখলাম। বড় ভাই হইতেছে গাড়িতে একটু বসে একটু ফোন আলাপ করতেছে। আর ওই যে আমাদের আতিক ভাই যে আছে, উনি গাড়ি ঠিকঠাক করতেছে আর একটা গাড়ি নিয়ে। ওই যে আমাদের আতিক ভাই উনি দালালি শুরু করে দিছে। আর বর্তমানে কিন্তু ওই যে আমরা ব্রাইট ইভেন্ট ম্যানেজমেন্ট এটার সামনে আছি, ব্রাইট ইভেন্ট ম্যানেজমেন্ট। তো এটার সামনে কিন্তু মূলত আছি আমরা পাতিলবাড়ি রোড নরসিংদী, ওইখানে গোল চত্বর ছিল একটা। আর ওই যে আমাদের আতিক ভাই, ওই যে আমাদের আতিক ভাই আছে এখানে। তো চলেন দেখি একটু আতিক ভাইয়ের যায় আড্ডা উড্ডা দিমো। দালালি শুরু করে দিচ্ছেন, আইতে না আইতে দালালি শুরু করে দিচ্ছেন। হ্যাঁ যাবো না, নামবো নি, সময় হলে নামবো নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর আতিক ভাই এখানে কেউ নাই, কেউ আসে নাই। আল্লাহ। তো যাক, জামাই গাড়ি তো অলরেডি বসা আছে, আর ভাই হচ্ছে যে নাম পারবার গাড়ি নিয়ে আসছে ছোটটা, এই জন্য ভাই দাঁড়ায় আছে। আর আমাদের গাড়ি দুটো এখানে রেখে আসছি। না ভাই হুদা একটা ভেতর পাবেন না, দূর নিয়ে রাখেন, জামাই রেখে যান না, বউ নিয়ে যাইতে। তো যাক, তো চলেন আপাতত একটু ওয়েট করি, তারপর আসলে ডরে গেছি, আওয়াজটা দিল ভাই। চলেন আপাতত একটু ওয়েট করি, তারপর যেন আমরা হচ্ছে জামাই নামাই নেওয়ার পর আমরা ভিতরে ঢুকে যাবো। আর এই যে আমাদের এই যে চাই তো তামসা দেখতেছে আজকে। কি অবস্থা তোমার গো? হাই সে খুশি বুঝো ভাই, জীবনে কি আছে খেত আর বাড়লিস, বিয়া করে লাগাও এই বয়সে, বিয়া করে লাগাও ঠিক আছে ভাই। বাস পার করে দিন, বিয়া সাথে করে যাই হোক, অলরেডি আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়ছি। যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি, এজন্য আমাদের খুব দ্রুত তাড়াতাড়ি করে বিদায় করে দিল। তার মানে হচ্ছে আমরা তো আবার রাত 8টা 9টার ভিতরে বা 10টার মধ্যে আমাদের এলাকায় পৌঁছাইতে হবে, যেটা নিয়ম আর কি। যেহেতু সকালে উঠে আসছি, এজন্য আসতে আমাদের 6 ঘন্টার মতো সময় লাগছে। রাস্তাঘাট ফাঁকা ছিল, তারপরেও দেখা যায় যে মাঝে মাঝে রাস্তার মাঝখানে আমরা সবাই মিলে দাঁড়াইছি একসাথে হয়ে, আবার একসাথে হয়ে আসছি। আর দুপুরে খাবারটা আমাদের একদম টাইম টু টাইম দিয়ে দিছে, কারণ দুপুরে খাবার তো বুঝেন অনেক দূর থেকে আমরা জার্নি করে আসছি। ওনারাও অনেক ভেবেচিন্তে দেখলো যে ওনারা অনেক দূর থেকে জার্নি করে আসছে, অবশ্য ওনাদেরকে তো খুব ক্ষুধা লাগছে। সকালে মানে সকাল তো খাবার খাইতে পারি নাই, জাস্ট হালকা পাতলা খাবার খেয়ে বেরোইছিলাম। তারপরে ইনশাল্লাহ এখানে আসার পরে অনেকগুলা ভাত খাইছি। অ্যান্ড আতিক ভাই আর শহীদুল ভাই ওনারা ইচ্ছা মতো খাবার খাইছে, কারণ ওনারা বিয়ে বাড়িতে খুব খাইতে পারে, আল্লাহ তাআলা ওনাদের মুখে খুবই রুচি দিছে, খাইতে পারে, খুব খাইতে পারে ওনারা। আমি আসলে ভাই ওইরকমভাবে খাইতে পারি না, দেখে শরীরের স্বাস্থ্য এই অবস্থা। এখানে কি অবস্থা, মিটিং চলতেছে নাকি আন্দোলন চলতেছে? না, ঈদ তো, ঈদের জন্য আর কি সবাই কেনাকাটা বা বিয়া শাদী সেই ব্যাপার স্যাপার নিয়ে একটু সবাই ব্যস্ততার মধ্যে আছে, একটু জ্যাম জুম লাগতেছে। কারণ বিকাল হয়েছে তো, সন্ধ্যার দিকে আরও এদিকে জ্যাম থাকে, কারণ এখন তো আর স্কুল কলেজ সব কিছু খোলা না। যদি খোলা থাকতো তাহলে এদিক দিয়ে বেরোইতে আজকে আমার দেখা যাইতো অবস্থা খুবই খারাপ হয়ে যেত। এজন্য তেমন একটা জ্যাম নাই, যাত্রী তুলতেছে নামাইতেছে। আর এখনও কিন্তু আমি সামনে বেরোইতেছি, ওনারা হচ্ছে 2টা গাড়ি ভালোভাবে চিনে না, মানে আসে নাই, আসছে কিন্তু মনে নাই, একদিক দিয়ে ঢুকছে একদিক দিয়ে বেরোইতেছে ওনাদেরকে নিয়ে, যেন একটা দিকে হাওড়া ফেলানো যায় আর কি। এর জন্য খুব দ্রুত আমরা এই দিক দিয়ে অন্য দিক দিয়ে বেরোইতেছি। তো যাক, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা জয়জ্যোতি ফিলিং স্টেশনে চলে আসলাম। এই যে জয়জ্যোতি, আর আমার সামনে কিন্তু টাঙ্গাইল মির্জাপুর নাসিক গ্লাস এই যে দিকে। তো আমরা মূলত এখানে দাঁড়াইছি হালকা পাতলা খাওয়ার মানে নাস্তা করার জন্য। ওই যে আতিক ভাই ওই দিকে গেছে, বাট আমরা 3টা গাড়ি গেছিলাম,
আর এই যে গোষ্ঠী মারার লোক একটা শার্ট গাইতেছে গাড়ির মধ্যে গরমে শুকনে শেষ। তো যাক আতিক ভাই কি করতেছেন? কালকে বিয়ে কি ফুল টুল নিয়ে যাবেন? জানে গেরা কোন ভাবি নিয়ে দিবেন বিয়ে বাইতেছে? আমি দেবো বর্ষা নাই ভাই, কারণ দিন দিন শরীর স্বাস্থ্য চেঞ্জ হয়ে গেছে, গেটে বাবাই তাছে শরীরের মধ্যে ভাই। বাইতে ভাবি আছে জানে? অবশ্যই জানে না। তো যাক এই যে আমরা পাম্পে আছি, গ্যাস নিতেছি, এই গাড়িটা আমাদের আগে চলে আসছিল, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে আসলাম। এই তুমি হরসিন দিকে মিয়া ঝামেলা বাজাইতেছ। তো যাক আমরা কিছুক্ষণ ওয়েট করবো এখানে, তারপরে এখান থেকে দ্রুত চলে যাবো। আতিক ভাই টিপ ধরতেছে, গাড়ি মিলাইতেছে, মানে ফুল টুল মেনে নিয়ে যাইবো কালকে, এই জন্য মানে সিস্টেম দিতেছে কোন জায়গায় জেনে যাইবো। আর আমাদের যে কাকার আঙ্কেলরা ওইখানে মানে চা পান কফি সব খাওয়া দাওয়া চলতেছে, এখানে না দাঁড়ালেও পারতাম, সোজা চলে যেতে পারতাম। আতিক ভাইয়ের জন্য দাঁড়াইতে হয়েছে, আপনার জন্য দাঁড়াইছি ভাই এখানে। ভাই বাঁচতাছি না, কিছু খাবার দে ভাই। কি জানাচ্ছে যে আপনাকে দিন দিন ফুল আছেন ভাই, স্বাস্থ্য মাইস্থ্য বাইরে না খাই না চলতেছে হুগাই না না কিচ্ছু হবে না। এই যে বাস, একটা বাস গ্যাস নিতেছে, আর আমরা মূলত এমনি দাঁড়াইছি নাস্তা করার জন্য, এখানে হালকা পাতলা কোনো কিছু খাবার টাবার খামো, ঠান্ডা মান্ডা খাই, দেন ইনশাল্লাহ এখান থেকে পাম্পে চলে যাবো। সবার কাছে দোয়া আছে, সবার কাছে দোয়া আছে ইনশাআল্লাহ। আপনি দোয়া আছেন, আমার নাকি দোয়া আছেন না? ভাই তোরে বিয়া করা মাল আছে। আমি বিয়া করবো না, ঠিক আছে ঠিক আছে দেয়া যাবে নি, ঠিক আছে দেয়া যাবে নি। তো যাই হোক আপাতত আমরা এখানে একটু ওয়েট করি, তারপর ইনশাল্লাহ চলে যাবো। আর এই যে ভাই কিন্তু ফার্স্ট, আপনি ফার্স্ট ভাই, খালি তোরা কি চালাস? তোরা কি চালাস? তোমাদের সাথে ইয়ার পরে আমি আর কখনো কি আসবো ভাই শুনুন একটা কথা কই, আপনার বয়স হতে আমার বয়স হতে অনেক গুণ বেশি, আমার চ্যাংড়া বয়স ভাই, আমি কার চালা আপনি হবেন না। তিন মেয়ের বাপ ভাঙ্গে চলে যাম ভাই, আর জিন্দা দাম একটা ভাঙ্গে চালা চালালে না কেন ভাই, আমি জিন্দা দাম ভাঙ্গে চলে যাম ভাই, না না হয় মরলে মরমু, দুজনের সাথে বাঁচলে আমি বাঁচমু। বিরক্ত। আই হাই শেষ করে যাবে ভাই, আমি মাঝে মাঝে দাঁড়াইছি আল্লাহ হাফেজ ভাই, একবারে শেষ করে দিছে, আয় তো ধরছি ভাই। প্রতি তিন মেয়ের বাপ আমি মাপ চাই কথা বলবো। তো যাক আমরা একটু মজা করলাম, বড় ভাই কিন্তু আগে আয় পড়ছে, আমরা তার পিছে পিছে আসলাম। ভাই রাগ করছেন ভাই? না 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 রাগ করে রাগ করে দেবো না ভাই, মন খারাপ করে দেবো না ভাই। ছোট ভাই হিসাবে হ্যাঁ। মাইনা নিছি হ্যাঁ আপনারা বড় ভাই, আপনাদের আগে যদি গাড়ি নিয়ে পড়ি তো বেতনই মনে হইব, এদিকে পিছে পিছে আই জানে ভাইয়ের জানি কিছু না হয়, ভাইরা কিছু না, ছোট ভাই পিছে থাকবো, উসা মুসা করে দেবলে পার নিয়ে থাকবো তিন মেয়ের বাপ। হ্যাঁ বাইতে ফোন দিতেছে ভাবে মনে হয় নাকি, এদিকে দেখো খালি তো জোরে ভাই জোরে ভাই। আচ্ছা ধন্যবাদ সবাই। ঠিক আছে ভাই, পাম্পে যাই চলে। তো যাক আলহামদুলিল্লাহ পাম্পে চলে আসলাম, এই যে গোষ্ঠী মারার পাম্পে আসলাম নাকি বড় ভাই? কেমন আছেন তাহলে বড় ভাই? বাইরে পাইলাম অনেকদিন ভালো লাগতেছে? অনেকদিন যাক রাস্তাঘাটে বাড়িলে ভাই মেলা ভাই ভালো ভালোবাসা মানুষ দেওয়া হয়, ভালো লাগে, কথা বার্তা কই খুবই ভালো লাগে, বুঝছেন? মানে বিভিন্ন জায়গায় যাই আছে, আল্লাহর রহমত আছে। তো যাক এই যে আমার ভাই, আমাদের টাঙ্গাইল বাসাইলের বড় ভাই, ওনার নিজের সঙ্গে নিজেই চালা, আর এই যে আমার গোষ্ঠী মারার গাড়ি, পাম্পে গ্যাস ঢুকতেছে। তো আছে আলহামদুলিল্লাহ 200 প্রেসার প্লাস আছে, 200 প্রেসার প্লাস আছে এখানে, কারণ আগামীকাল তো টিম আছে, বাসে পৌঁছাতে পৌঁছে 10 টাকা মতো বাইরে দেবো, এই জন্য বাসের দ্বারা খাবার খাই তখন ঘুমাই করবো, বেশি একটা লেট করবো না। কারণ ভাই ঈদের 3 দিন আগে থেকে নিয়ে আজকে পর্যন্ত শান্তি মতো রাতে ঘুম দেখিনি ভাই, একই অবস্থা ভাই, গোষ্ঠী মারা দিচ্ছে একবার ভাই। সাবধানে দেখে চালায়েন, আমাকে অনেকে দোয়া দোয়া করেন, আমরা যেন একবারে রিল্যাক্সে চালাতে পারি ভাই, বুঝুন ভাই? বাংলাদেশ সঙ্গে কার কোন শক্তি হয়ে যায় কোনো খোঁজ খবর নাই, কেউ খোঁজ খবর পাবো না ভাই। তো চলেন রিয়াস নিয়ে যাই গা। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ সবাইকে আইসা নামাই দিছি, নামাই দেওয়ার পরে ইনশাল্লাহ ভাড়া নিয়েছি। ভাড়া তো আর আমি ধরি নাই, আমাদের আতিক ভাই যে ভিডিওর ভিতরে ছিল উনি হচ্ছে মূলত ভাড়াটা ধরা, অ্যান্ড ভাড়া ছিল মোটামুটি মাশাল্লাহ আমাদের মানে সব খরচ বহন করছে। আর ওখানে মানে যত সব খরচ ছিল, রাস্তাঘাটে খাবার খাইছি, তারপর হচ্ছে উনি আমাদের জন্য মানে আমাদের জন্য সবার জন্য যে 2টা ড্রাইভার ছিল, মানে যারা গেছিলাম, আতিক ভাই আমাদের জন্য অনেকটুকু করছে, প্যাসেঞ্জাররা আর কি সবকিছু ওনার দায়িত্বে ছিল, অ্যান্ড উনি আমাদের জন্য যথেষ্ট পরিমাণ করছে। তো যাই হোক আজকের সব খরচ বাদে আজকে প্রত্যেকটা ড্রাইভারের 7,000 6,500 এক একজনে এক এক রকম ইনকাম টেক্সে, মানে এরকম আর কি, কেউ 8,000 দিছে, কেউ আবার 4,000 দিছে, মানে প্রাইভেট কার ইনকাম কত টেক্সে তাও জানি না, হাইস গাড়ি ইনকাম টেক্সে 8,000 করে। তো 2টা হাইস গাড়ি গেছিলাম, 2টা ইনকাম টেক্সে 16,000, আর একটা গাড়ি প্রাইভেট কার ইনকাম টেক্সে 4,000, তার মানে টোটালি 20,000 টাকা ইনকাম টেক্সে। আর হচ্ছে ভাড়া ছিল, ভাড়া এক এক গাড়ি মানে সর্বমোট ভাড়া ছিল আর কি, মানে এরকম ছিল সব 3টা গাড়ি কন্ট্রাক্ট ওনাকে দিয়ে দিছিল। মানে এখান থেকে এক এক গাড়ির ভাড়া হচ্ছে এক এক রকম, প্রাইভেট গাড়ি একরকম ভাড়া, আর আমাদের হাইস গাড়ি একরকম ভাড়া।
তো আমাদের বেতন দিয়ে সব খরচ দিয়ে সিএনজি দিয়ে সব খরচ দিয়ে অলরেডি 8,000 7,500 এরকম কিন্তু এক একজনের ইনকাম টেকছে 8,000। তো যাই হোক আমারও আলহামদুলিল্লাহ ভালো টেকছে। তো যাই হোক আজকে আর তেমন একটা ভালো লাগতেছে না, ভিডিও তেমন একটা ভালোভাবে করতে পারি নাই। তবে ভিডিওর ভিতরে যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখেন। আজকে 3 গাড়ি ইনকাম হইতেছে 20,000 টাকা। 20,000 কেমন 16,000 হলো 4,000, 20,000 টাকা ইনকাম। তো যাই হোক মাশাআল্লাহ খুব সুন্দর টিকছে। তো যাই হোক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।